তো সুপার কুল রিক্রিয়েশন। আজকে আমরা চলে এসেছি R32-এর গ্যাস চার্জ করবো। আপনারা এই ভিডিওতে দেখেছেন প্রথমে। তো এটা কীভাবে লিক টেস্ট করেছিলাম আমরা এবং প্রেশার হোল্ড করে রেখেছিলাম। তো আজকে এটা প্রেশার ঠিকঠাক থাকায় আমরা প্রেশার রিলিজ করে দিয়েছি। তো এখন ভ্যাকুম করে এটা গ্যাস চার্জ করবো। তো পুরো প্রসেস দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। পসে থাকুন। দেখতে পাচ্ছেন ভ্যাকুম একদম ঠিকঠাক হয়ে গেছে। -30 যাওয়ার কথা, সেখানে -20 গেছে। তো মিটারে একটু প্রবলেম আছে ওই জন্য। তো বাকি ঠিক আছে। এবার চলুন শুরু করা যাক। পাইপের মধ্যে যে হাওয়াটা আছে সেটা একটু লুজ করে বার করে নিব। আপনারা সবসময় গ্যাস চার্জ করার সময় সিলিন্ডার সবসময় উল্টিয়ে রাখবেন। আস্তে আস্তে গ্যাস ছাড়বো। প্রথমে আমরা লিকুইড চার্জ করব, তারপরে ভ্যাপার চার্জ করব। এখন মেশিনটাকে অন করব। মেশিন অন করে দিই। দেখতে পাচ্ছেন মেশিন অন হয়ে গেছে। এখন অ্যাম্পিয়ার নিচ্ছে 4.5। আর আমাদের এখন ব্যাক প্রেসার হচ্ছে আস্তে আস্তে বাড়ছে ব্যাক প্রেসার। তো মেশিনের R32-এর স্ট্যান্ড প্রেসার এবং ব্যাক প্রেসার কত থাকবে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি শেষে বলে দিব, আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাছে নেই। তো আমাদের ব্যাক প্রেসার চলে এসছে 120 এখন। আর অ্যাম্পিয়ার আছে 6.3। তো দেখুন এখানে লেখা আছে 880 গ্রাম গ্যাস। আর ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 6.7। তো আমাদের এখন অ্যাম্পিয়ার আছে 6.3। আপনারা চেষ্টা করবেন সবসময় গ্যাসটা মেপে দেওয়ার। তো আমার কাছে মিটার ছিল না, ওই জন্যে গ্যাসটা মাপলাম না। চেষ্টা করবেন মেপে গ্যাস চার্জ করার। আর সিলিন্ডারটাকে অফ করে দিব। পাইপে যেটুকু ব্যাক প্রেসার এখন 120 আর অ্যাম্পিয়ার হচ্ছে 6.3। একদম রিটার্নও দেখতে পাচ্ছেন কত সুন্দর রিটার্ন আসছে, একদম পারফেক্ট ওকে হয়ে গেছে। তো এইভাবে গ্যাস চার্জ করবেন। আপনাদের যদি অন্য কোনো প্রসেসে জানা থাকে তো অন্য প্রসেসে গ্যাস চার্জ করবেন। এবার আমি খুলে দিলাম। পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে। যদি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করবেন। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।